এই আমানতের খেয়ানতদাররা যদি ওলি হয়, শয়তান বড় ওলি হবে। এই রকম 2 নম্বরই ক্যাটাগরির যন্ত্র যদি আমির শরিয়াত হয়, তাহলে ওদের যুক্তিতেই আমি বলবো শয়তান তাহলে বড় শরিয়াতের আমির হয়ে বসে রয়েছে। আল্লাহ নবী বললেন, মুনাফিক যারা হয় তাদের ভিতরে 3য় নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত মানে আপনি বিশ্বাস করে আমাকে কিছু অর্থ দিলেন, ওই অর্থটা আপনি দিনের জন্য, শরিয়াতের জন্য ব্যয় করার জন্য দিলেন। আমি সেই অর্থটাকে নিয়ে আমার প্রপার্টি হিসাবে লিখে নিলাম। কথা বলছেন না কেন? আমানতের খেয়ানত হয়েছে না হয়নি? আপনারা সবাই টাকা দিয়েছেন, একটা জায়গা কিনবো, মাদ্রাসা হবে, নাম কি দিয়েছি? মাদ্রাসার জায়গা। দলিলে গিয়ে দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহনাজ মন্ডলের জায়গা। কেরাম হলো বলেন? আমানতের খেয়ানত হয়েছে না হয়নি? এই আমানতের খেয়ানতদাররা যদি ওলি হয়, শয়তান বড় ওলি হবে। কথা বুঝতে পারছেন না? এই রকম 2 নম্বরই ক্যাটাগরির যন্ত্র যদি আমির শরিয়াত হয়, তাহলে ওদের যুক্তিতেই আমি বলবো শয়তান তাহলে বড় শরিয়াতের আমির হয়ে বসে রয়েছে। কথা বলছেন না কেন? আপনারা নাম শুনেছেন কি জানি না, গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন? কাদিয়ানি যাদের বলা হয়, ওরা মুসলমান দাবি করে বলো, কিন্তু তাম পৃথিবীতে সমস্ত আলেমরা একমত ওরা কাফের। গোলাম আহমদ কাদিয়ানি বিরাট হাই ক্যাটাগরির আলেম ছিল, বিরাট শিক্ষিত। কোরআনের তাফসীর করতে করতে এমন পর্যায়ে চলে এলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী সম্পর্কে তার সন্দেহ তৈরি হলো। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে প্রমাণ করতে চাইলো সমাজে, আসলে এটা আমার নবী আখিরি নবী নয়, শেষ নবী নয়। শেষ নবী যে হবে তার নাম হবে আহমদ, অর্থাৎ ওর নাম কি? গোলাম আহমদ, অর্থাৎ আমি হলাম সেই নবী। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। যে তাহলে এলমের দ্বারা একজন কাফের হয়, এলমের দ্বারা একজন জাহান্নামী হয়, আর এলমের দ্বারা একজন জান্নাতি হয়। একবার জোরে বলুন। আল্লাহ ওই জন্য কোরআনে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সহমতে তোমরা যাবে। একটু দরুদ শরীফ পড়েন তো, হুজুর ফোন করেছে। আল্লাহুম্মা এই খাগড়া বজবজে না না, খাগড়া বজবজে আছি এই জীবনতলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সবাই রয়েছে, আমি চা খাবো। এবার চা এনেছে, কি করব? আপনাদের কষ্ট হবে না তো? জি, মহব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা পাহাড় যেমন করে ঝরনা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। গোধূলির আলো আধা বিকেল বেলায়, কাটে না মন রঙিনী মেলায়। গোধূলির আলো আধা বিকেল বেলায়, কাটে না মন রঙিনী মেলায়। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, তেমনি করে প্রভু চাই তোমাকে। জোরে বলেন, একটু জোরে হয় না? আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, করে না কবুল। জীবনের সবখানে রাখবো তোমায়, জীবনের সবখানে রাখবো তোমায়। আধার যেমন করে রাখে আলোকে। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝরনা বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন কোন আলেমকে অনুসরণ করবে তোমরা। আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, ওয়াতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়াউলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে যাও যে আলেমের ভিতরে আমি আল্লাহ আমার ইতাআত, আমার হাবিবের ইতাআত আছে। ওই আলেমের কাছে গেলে আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবি। একবার জোরে হবে না? তাহলে আলেম হলে হবে না, শুধু আলেম হলে হবে? কোন আলেম? আল্লাহ কি বললেন? কোন আলেম? আতিউল্লাহ, যে আলেমের ভিতরে আল্লাহর হুকুমের ইতাআত আছে। আল্লাহর হুকুম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু নয়। জবানে মিথ্যে কথা বলতে পারবে না, গরিবের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, আমানতের খেয়ানত করতে পারবে না। এসব কার হুকুম? কথা বলে। এই কি হচ্ছে তোমার মাইকে? মাইকের এরকম কেন বাবাজি?
এগুলো সবই তো আল্লাহর হুকুম। জবান দিয়ে পরনিন্দা করতে পারবে না। এখন তো স্টেজ মানে শুধু পরনিন্দা ছাড়া আর কিচ্ছু নেই। এই কথা ঠিক না বুঝো? মানে ওই হক কথাগুলো তুলে ধরছি বলে ব্যবসায় ভাঁটা পড়বে, এই জন্য চিল্লাচিল্লি করছে। তা আপনারা দাওয়াত দিয়ে এনেছেন আলেমদের হক কথা শোনার জন্য। তো যখন পরনিন্দা করছে কোনো বক্তা, কিছু না পারেন অন্তত উঠে বলুন, আপনি নেমে আসুন, ওয়াজ করার দরকার নেই। ওরা কিন্তু বলবে কোরআন হাদিস বলতিস তো, কোরআন হাদিস বলবেন তো ঘুরে ঘুরে ওই গর্তেই কেন কথা বলছেন না কেন? কোরআন হাদিস বলবেন তো বলতে বলতে ঘুরতে ঘুরতে সেই বাঁশতলার মোড়ে কেন? কথা বুঝতে পারছেন না? অর্থাৎ আমাদের সাবধান হতে হবে, সচেতন হতে হবে ভাই। শাহনাজ যদি শিক্ষা বিরোধী মানুষ হতো তাহলে শাহনাজ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতো না। এ কথা বুঝতে পারছেন না? আমরা ওই মাইকে বলতে পারিনি বলে সমাজে আমরা হাইলাইট হতে চাইনি। দাদা হুজুর হাইলাইট হতে চাইনি, আমরাও চাইনি। এই মিক্সারটা বন্ধ করো দিন। আমরা আল্লাহর শুকর বহু প্রতিষ্ঠানে, বহুমুখী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, আল্লাহ রেখেছে। তবে আমরা বলবো না আমরা এত এত। কারণ হাদিস পাকের ভিতরে পড়েছি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহর কোলে যারা সাহাবী, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছে। কিতাবুল ইলম বলে একটি অধ্যায় আছে মিশকাতুন মাসাবির কিতাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একদল আলেম জাহান্নামে যাবে, একদল শহীদান জাহান্নামে যাবে, একদল দানী জাহান্নামে যাবে। এটা বিশ্লেষণ করে বোঝায় একদল আলেমকে আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে। কোন আলেম? দুনিয়ার জমিনে যে আলেমগুলো এই প্রত্যাশা করত সবাই আমাকে রেসপেক্ট করবে, সবাই আমাকে সম্মান করবে, আমাকে হুজুর হুজুর বলে তোষামত করবে, এই ইচ্ছা নিয়ে যারা আলেম এলেম অর্জন করেছে, আমি আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলাম ময়দানের মাহশরে ওই আলেমদেরকে আল্লাহ উত্তোলন করে প্রশ্ন করবে, ওরে আমার আলেম বান্দা, দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছিলিস কার রেজামান্দির জন্য, খুশির জন্য? আল্লাহর আলেম বান্দাটা বলবে, আল্লাহ তোমার রেজামান্দির জন্য। বান্দা তুমি সত্য কথা বলো না, তুমি সত্য কথা বলো না। ফেরেশতারা বলবেন বারহাক, আল্লাহ আপনি ঠিক কথা বলেছেন, এই আলেমটাই হলো মিথ্যুক। সাক্ষী দেবে কে? আরে আছে তো, আমার দুই পাশে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর কোরআন বলছে আমি যেখানেই যাই না কেন সঙ্গী আমার আছে ফেরেশতা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার সব কর্মযজ্ঞ সমস্ত কিছু নোটেট করছে। সুবহানাল্লাহ বলেন একবার জোরে হবে না? এড়িয়ে যাওয়ার রাস্তা আছে? আবারও আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি ঘুমোইনি, আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ঘুম আমার স্পর্শ করে না, বিশ্রামের দরকার হয় না। আমি আল্লাহ খাওয়া দাওয়া করি না, সদাই সব কিছু আমার চোখের সামনে, আমার জ্ঞান থাকা অবস্থাতেই সব কিছু ঘটে। একবার জোরে বলুন। তার মানে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এ খবর মিডিয়া রাখুক আর না রাখুক, জোরে বলেন, আল্লাহর কাছে আছে। আর দুনিয়ার জমিনে শাহনাজ এই খাগড়া বজবজে ওয়াজ করতে এসছে, এটা নোটেট করার জন্য ভিডিও হচ্ছে। ওটা তো আমার সৃষ্টি, সেই সৃষ্টির তোরা সৃষ্টি করেছিস ক্যামেরা,
আর আমি আল্লাহ আমার সৃষ্টি আছে আমার রহমতি কায়দায় রহমতের ফেরেশতাদের আমি লিখে রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত সমস্ত ম্যান পিছু আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কি তারা করবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোদের সব কৃতকর্মগুলো তারাও লিখে রাখছে। একবার জোরে বলো, এড়িয়ে যাওয়ার জায়গা আছে? ময়দানের মাহশারে আল্লাহ পাক আলেমকে বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তোকে সবাই হুজুর হুজুর বলতো, হ্যাঁ আল্লাহ বলতো। দুনিয়ার জমিনে তোকে বিরাট সমাদর করত, হ্যাঁ আল্লাহ করত। এলাকার মানুষ যখন তোকে সম্মান করত, রেসপেক্টেবল হতো, সবাই যখন মহব্বত করে তোকে ডাকত, এটাই তো তোর ভিতরে আশা ছিল, হ্যাঁ আল্লাহ ছিল। আমার আল্লাহ বলবে, রে বান্দা দুনিয়ার জমিনে এলেম অর্জন করেছিলিস, যে আশা নিয়ে আকাঙ্ক্ষা দিয়ে, সেটা তোর পূর্ণ হয়ে গেছে। যা আমি আল্লাহ হুকুম করে দিচ্ছি, জাহান্নামের খোরাক হয়ে যা। বলার সাথে সাথে ওই আলেম মুয়াজ্জিনের ঘাটটা ধরে মুখ ঘষরাতে ঘষরাতে জাহান্নামায় নিয়ে চলে যাবে। আনাস বিশাল বড় হুজুর, নারাই তাকবীর দিলে ফুলে ফেপে মোটা হয়। এই কথা বুঝাচ্ছেন না? সমাজের মানুষ অন্তর থেকে জাহির করবে, তারপর তো অন্তর থেকে মন থেকে ভালোবাসবে, তারপর তো ভালোবাসা। আমি উঠে বলছি আমার ভালোবাসতে হবে। আমার যদি ভালো না বাসো, আমার ভাইরে ভালোবাসো, তাকবীর মারো, নারাই তাকবীর, অমুক হুজুর জিন্দাবাদ। ফেরেশতারা অবাক হয়ে যাচ্ছে, কি রকমই। আপনার আলেম বান্দা ছিল আবু বকর সিদ্দিক, তিনি কোন বংশের মানুষকে তাকবীর দিতে বলিনি। আরে নিজের ভাই তাকবীর দিচ্ছে, এত তার মানে কি? এ তোমার রেজামন্দির জন্য করেছে? হতে পারে না, ধোঁকা। এই নজনেরা ওই আলেমকে জাহান্নামী করে দেয়া হবে। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, এক শ্রেণীর শহীদানেরা উঠবে, রক্ত মাখা অবস্থায় শহীদানরা উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কার জন্য জীবনটা দিয়েছিস বল। হাদিস শরীফটা আমার কাছে আছে এখন। আজকে দুপুরবেলা বসে বসে দেখছিলাম, কথা বুঝতে পেরেছে? আল্লাহ প্রশ্ন করবে শহীদানদের, বান্দা কার জন্য জান দিয়েছিস? শহীদান বান্দা বলবে, আল্লাহ দ্বীনের জন্য, শরিয়তের জন্য, তোমার জন্য। আল্লাহ বলবেন, তুই হলি কাজ্জাব, মিথ্যু। ফেরেশতারা বলে উঠবেন, আল্লাহ বারাহাক, আপনি সত্য বলেছেন। এ হলো বড় মিথ্যুক, এ তোমার জন্য, শরিয়তের জন্য, দ্বীনের জন্য জান দেয় নাই। সবাই আমাকে শহীদ বলে ডাকবে, জিহাদের ময়দানে আমাকে বীর বলে চিনবে। এই নিয়েতে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছিল, সেই জন্য শহীদ হয়েছে। শহীদ শহীদ বলে সবাই আমাকে চিনবে। এ বান্দা, শহীদ হয়েছি সেটা ঠিক, আমি আল্লাহ তোর শহীদ হওয়াটা আমার রাগে কবুল করিনি। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর ইজ্জত দিয়েছি, ফলকে তোর নাম লেখা ছিল শহীদ শাহনওয়াজ। লেখা থাকে না সব? দেখেননি? দেখেননি? শহীদ 3 রাস্তার মোড়ে মোড়ে অমুক মিয়া শহীদ। কি কাজে শহীদ হয়েছে আর বললুম না, বুঝেলেন? এই কথা বলছেন না কেন? শহীদের ফলকে তোর নাম উঠেছিল, সবাই তোকে বাঘা বাঘা দিয়েছিল, এটাই তো তুই প্রত্যাশা করেছিলিস, আশা করেছিলিস। যা, আমি আল্লাহ পাক তোর মনের তামান্না পূর্ণ করে দিয়েছি। দুনিয়ায় সবাই তোকে রেসপেক্ট করে, সম্মান করে, আমি আল্লাহ তোর ঠিকানা জাহান্নামে দিয়ে দিলাম।
গলা ধরে মুখ ঘেঁচড়াতে ঘেঁচড়াতে ওই শহীদটাকে জাহান্নামায় ঢুকিয়ে দেয়া হবে। এ নজরেরা, একদল দানবীর উঠবে, দানবীর। দেখেননি 200 কম্বল বিতরণ করে, কার টাকায় ও নিজে জানে না বলে। 200 কম্বল, 200 লুঙ্গি, 200 শাড়ি দিয়ে দিল। এরকম ক্যামেরা শখানিক জোগাড় করে শুধু বলছে ফটো তোল। কথা বলছে না কেন? আমি কি ভুলভাল বকতিস নাকি? সন্ধেবেলা খুব একটা ভুল হওয়ার কথা না। 5 কেজি চাল দিয়ে 15টা ফটো দান হবে না মানে? আমি কি ভুল বকতিস নাকি? হ্যাঁ, 2.5 কেজি আলু, একটা 250 গ্রাম সর্ষের তেলের বোতল, 500 গ্রাম ডাল আর 5 কেজি চাল। কার টাকায় দিচ্ছ নিজে জানে না বলো। ও একজনের হাত দিয়ে দিচ্ছে, সবাই বলছে ফটো তোল, ভাইরাল কর। শাহনাজ ভাই দান করতেস, দেখ। এ ব্যবসা শুরু হয়েছে না হয়নি? 1445 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস দিয়ে গেছে, হবে। কথা বুঝছেন? 1445 বছর আগে বিশ্বনবী হাদিস পাকে পাক জবানের বাণী দিয়ে গেছে, আমার উম্মতরা এ ধোঁকাটাও দেবে। কি বুঝছেন? আমি এই করছি, ওই করছি, এত প্রতিষ্ঠান খুলেছি, ওই করছি, এ করছি। আমার দাদা হুজুর কি বলতে পারতেন না আমি 800 মাদ্রাসা খুললাম? বলতে পারতেন না? ওই জীবনীতে জীবনী লিখেছেন আল্লামা হুজুর, তার ভেতরে পাওয়া যায়। কিতাব না পড়লে বোঝা যায় না। দাদা হুজুর 800 মাদ্রাসা করেছিলেন, কোন ব্যানার পেয়েছেন? এই কথা বলছেন না কেন? ও কিতাব ঘাটতে হবে, তবে পাওয়া যাবে। তানার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে আপনারা জানেন না, আমি জেনেছি বলে বলছি, শুধু মুজাদ্দিদ জামানের বাংলার জমিনে 800 প্রতিষ্ঠান তিনি খুলেছিলেন। আবার তেনার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে একটা দুটো মাদ্রাসা নয়, 1400 মাদ্রাসা করেছে। কোনদিন শুনেছেন এই কথা? তারা কাজ করে গেছে, দেখায়নি। আর আমি 4 টাকা কাজ করতেছি, 400 টাকার বড়। আল্লাহ লিল্লাহিয়াতের উদ্দেশ্য আছে আমার। কথা বলছেন না কেন? লিল্লাহিয়াতের উদ্দেশ্য আছে। 4 টাকা দান করে 400 যদি ফটো ছাড়ি, নিয়ত কার? সমাজ দখল করা না আল্লাহ রাসূল? কথা বুঝে না তো। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে চলুন। ধোকার ফোয়ারা চলছে, এই হক কথাগুলো ধরে ধরে বেশ ভালো করে সমাজকে গেলাচ্ছি বলে না, ওদের মাথায় বজ্রাঘাত পড়ে যাওয়ার মতো হেস। যে এ যা শুরু করেছে, এই ব্যবসা বোধহয় পানি তুলে দিয়ে ছাড়বে। হকের ওপর থাকলে তোর কিচ্ছু হবে না। এক কথা ঠিক না? বুঝছেন? আমারে বলতে দে, আটকাস নেই। আমারে বলতে দে, আটকাস না। আমি বেঁচে থাকা অবস্থাতে আন্দোলন চলবে। যদি মেরে টেরে দিস তাহলে হয়তো বন্ধ হতে পারে। তবে জেনে রাখিস, একটা সত্য মুখকে বন্ধ করলে আল্লাহ আরো 100 মুখ তৈরি করে রেখে দেয়। একবার জোরে বলুন, একবার জোরে বলে। একটা শাহনাজকে মারবি, 100 শাহনাজ আল্লাহ পাক ওয়েস্ট বেঙ্গলে নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। ও ভাই জানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এ
নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, খাগড়া বজবজের মুসলমানেরা, আল্লাহ নবী জানালেন ওই দানবীরটাকে ময়দানের মাহশারে তোলা হবে, ওই দানবীরটাকে ময়দানের মাহশারে তোলা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রশ্ন করবে, দানি ব্যক্তিকে প্রশ্ন করবে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোর অর্থ ধন সম্পদ দিয়েছিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ অর্থ ধন সম্পদ দিয়েছিলাম, কার রাস্তায় ব্যয় করেছি? ওই দানবীর আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় তোমার রেজাবান দিতে ব্যয় করেছি। আল্লাহ বলবে, বান্দা তুই মিথ্যুক, তুই কাজ্জাব, জবান দিয়ে মিথ্যা কথা বলিস না। আমার রেজামান দিতে তুই দান করিসনি, আমার রেজামান দিতে যদি দান করতিস কখনো ভিডিওর সামনে আসতিস না। আমার সামনটাই তো তোর জন্য যথেষ্ট। কথা বুঝতে পারে না তো? ভিডিও করতেছিস তার মানে তোর দেখানো কার উদ্দেশ্য? আমি আল্লাহর না সমাজের? এই আলোচনা বোঝে না। ভিডিওর সামনে এসেছিস কেন? উদ্দেশ্য ছিল সমাজে বিরাট বড় দানবীর হবা, নাম কেনা, যশ কেনা, সমাজে বিরাট প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য ছিল। বান্দা, বান্দারে সবাই তোকে সম্মান করতো, রেসপেক্ট করতো, তুই দানবীর, সবাই এক বাক্যে চিনে যাক। এটাই তুই চেয়েছিলিস কিনা বল? হ্যাঁ আল্লাহ আমি চেয়েছিলাম সবাই আমাকে দানবীর বলেছিল। এই বান্দা আমি আল্লাহ তোকে কবুল করেছি, কিন্তু আমার রাস্তে কবুল করে দি। তোরা আশা ছিল, তোরা আশা ছিল দুনিয়ার জমিনে সবার কাছ থেকে নাম কেনা, যশ কেনা, সেটা তুই পেয়ে গেছিস। তোর দানের বদৌলতে ওই সম্মান আমি আল্লাহ তোকে দান করেছি। যা বান্দা, তোর ঠিকানা হয়ে গেল জাহান্নাম। দান করার পরেও জাহান্নামে যেতে হবে। এখন সে ভাই দানের চক্কর দেখলি মাথা ঘোরে আমার। বলবে একটুখানি, দান করতে করতে ছাগল দেখি যে স্টেজে। আমি ভুল বলছিস বোধ হয় নাকি? আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা ছাগলের স্টেজ না নবিয়ানা মেম্বার? এটা ছাগল, মুরগি, দুদিন পর গরু টরু বোধ হয় চলবে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ছাগল স্টেজে তুলেছো তার মানে এটা কি? আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ দেখতে পায় না? নাউজুবিল্লাহ, আল্লাহ দেখতে পায় না। ছাগল স্টেজে উঠেছ কেন? এই বলি সাহেব, অকশন করার ইচ্ছা আছে, নিচে রাখ। উদ্দেশ্য কি? স্টেজে তুললি কেন? আসলে তোর এলেমটা না ওই ছাগলের মতো হয়ে গেছে। কথা বুঝতে যাচ্ছেন না? তোর যা এলেম ছাগলের সমতুল্য এলেম তোর। স্টেজে কেন? জাতি আর কত নিচে নামবে। হ্যাঁ, আমি কি হিংসা করে বলছি না সঠিকটা বলছি? জানার দরকার, বোঝার দরকার আছে না নাই? বিশ্বনবী অকশন করেছিলেন একটা বাটি, হাদিস পাকে আছে একটা বাটি অকশন করেছিলেন। সেই অকশন, বাটি অকশন করতে করতে ছাগল অকশন হচ্ছে। যে আজকের মুসলিম সমাজ এইভাবে যদি আলেমদের দ্বারা ধ্বংস হয়, এ সমাজকে ঠেকাবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তো আলেমেরা। আলেমরা যদি স্টেজের অসম্মান করে তাহলে সাধারণ মানুষ কি করবে? কথা বলছেন না কেন? নবীর ওয়ারিস তো আলেমেরা। তাহলে আলেমরা যদি স্টেজে এইরকম জন্তু জানোয়ার নিয়ে তোলা শুরু করে, অকশানের বিরোধিতা করছি না, তোর ভালো লেগেছে তুই কর, কিন্তু ছাগল স্টেজে কেন? হেরা স্টেজে তো হুজুর থাকার কথা, ছাগল এসে বসে নেই কেন? কথা বলি না তো? আর আমরা সব ছাগলের পান্ডা, তকবীর মেতে নারে তাকবীর, আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে গোষ্ঠী উদ্ধার করে দেবো, কবর একবার আয় একবার।
মারি চোটে না, দম ফেলতে দেবো না, তুই কবরে আয় একবার। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, তাদের পাক না পাকের জ্ঞান থাকে। এই কথা বলছেন না কেন? পাক না পাকের জ্ঞান থাকবে না? থাকবে না? ওই ছাগলটা কি ওই অবস্থায় স্টেজে তুলেছে, হুজুরিরা আলেমেরা বসে রয়েছে, হাফেজেরা বসে রয়েছে, ছাগল আর হাফেজ সব এক জায়গায় বসে, আর শত জনতার মাঝখানে এটাকে উত্তোলন করা হয়েছে। নবিয়ানা মেম্বারে যদি মেয়েদের ওটা যদি শরিয়াত সম্মত না হয়, ছাগলের ওটা জায়েজ। কথা বুঝতে পারছেন না নাকি? ওই বলিছি কানামলি সাহেব যারা হয়, তাদের ওই এক চোখো ফতোয়া, তাদের ফতোয়া কত চোখে হয়? এক চোখে, দু চোখে তারা ফতোয়া দেয় না। আমি শাহনাজ ওয়াজ করব, মেয়েরা যখন গজল গাইবে তখন ওয়াজ করব হারাম, ওরে জাহান্নামে যেতেই হবে। আবার ওই মেয়ে ছেলে যেই বুখারী শরীফ বা কোরআন তেলাওয়াত করবে, পুরো জান্নাতি রমণী। জাতি আর কত ধোঁকা খাবে এদের কাছ থেকে। আমি শাহনাজ বলছি, 17 বছর আমি কোনো সংগঠন করিনি ভাই। অনেকেই প্রচার করছে সংগঠনে যখন ছিল, তখন তো প্রতিবাদ করিনি। যে সংগঠন দাদা হুজুর পীর কেবলার চরিত্র নিয়ে কথা বলে, যে সংগঠন দাদা হুজুরের আওলাদদের নিয়ে কথা বলে, ওই সংগঠনে শাহনাজ থুতু ফেলেছে আজ থেকে বহু বছর আগে। তখন দরবারে ফুরফুরা শরীফে এক জায়গায় মিট করার জন্য বসেছিল, তখন তো আমি ছোট। পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেদিনে একটা জবান থেকে কথা বলেছিলেন, আমি আর বলবো না। সেই দিন থেকে অন্তর থেকে ঘৃণা করেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সাপোর্ট করব না। আল্লাহর ওলি তিনি কত বড় ছিলেন আপনারা নিশ্চিত শুনেছেন। মাস দেড়েক কি দুয়েক হবে, কবর ধস নেমে গেছে 5 বছর পরে, খুশবু জাহির হয়েছে। একবার জোরে বলুন। কিছু মৌলী সাহেব আবার এই কোরআন দে হাদিস দে বোঝানোর চেষ্টা করছে ওটা কোনো ফ্যাক্টর, ওটা কোনো ব্যাপার, ওতে ইমানের বাড়া কমার কি আছে? তার মানে জানতে হবে হাইব্রিড মাল। এ মৌলী সাহেব কি মাল? জোরে বলেন। ও কোরআন পড়েছে বক্তা হওয়ার জন্য, আল্লাহর ওলিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক নেই। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে যার সম্পর্ক থাকে না, আসল না নকল? এই জোরে বলে। বসিরহাট আল্লামা হুজুর এলেম সঞ্চয় করেছিলেন। বসিরহাট হুজুর কেন ওই দরবারে ফুরফুরা শরীফে আসতে গিয়েছিলেন? একা একা তো ওখানে পীর হওয়ার দরকার ছিল। যে সাধারণ মানুষগুলোকে বোঝানোর জন্য কথাগুলো তুলছি না, খুব চড়ং লেগে গেছে বাবা।